জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছি। সে আল্লাহ পাকের সামনে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমরা যে রুকু করি না, এই রুকুর দাম কত জানেন? আপনার ওজন বরাবর স্বর্ণ দান করলে যে সওয়াব হবে, একটা রুকুর দাম আল্লাহ পাকের কাছে তার চাইতে বেশি। যে যত রুকু তাড়াতাড়ি করতে পারে নাকি কাছেন, হ্যাঁ একটা রুকু এত দাম, যে তো ঘন ঘন থাকতে পারবে তার নাকি বেশি হবে। হ্যাঁ নামাজের সেজদা দেওয়ার সময় ওইরকম যে যত আগে যদি দিতে পারি, যে যত তাড়াতাড়ি নামাজ তাড়াতাড়ি পড়াতে পারে, সে এত বড় হলো রেলে হলো। কি হলো? রেলে হলো। হ্যাঁ অল্প সময় কি দাঁড়াই থাকা যা তারাবির নামাজ 8 রাকাত না 12 রাকাত না 20 টাকা। সাহাবাদের আমলে নবীর আমলে তারা যে নামাজ পড়েছে, আপনি রাকাত গুনতেছেন, তারা ওই 8 রাকাত নামাজ পড়তে পড়তে সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে। 12 রাকাত নামাজ পড়তে পড়তে তাদের সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আর আপনারা নামাজ পড়ি 20 রাকাত নামাজ পড়ি, তো এশার নামাজই রক্ত হয় না। এমন একটা কাজ নাকি 30 মিনিট 35 মিনিট আধা ঘন্টা 40 মিনিট এর ভিতরে এশার নামাজ শেষ, তারাবির নামাজ শেষ। ঠিক আছে? তাহলে কি এখন নেটের যুগ, আপনারা অনেক শিক্ষিত আছেন, অনেকের টাচ মোবাইল আছে, আপনারা এগুলো ওই রাকাত ফলো না করে আপনারা যেগুলো ওইগুলি পছন্দ করেন ওইগুলি ফলো করেন। যে সৌদি আরবে কিরাম করে নামাজ পড়ে, সৌদি আরবে তারাবির নামাজ কিরকম, ইন্ডিয়ায় তারাবির নামাজ কিরকম, পাকিস্তানের তারাবির নামাজ কিরকম, ইরানের তারাবির নামাজ কিরকম, আপনি রাকাত করতে আসেন। রাকাত করতে আসলে 12 রাকাত পড়তে পড়ি রাত শেষ করতে হবে। রাকাত গুনতে আসলে 8 রাকাত পড়তে পড়তে নামাজ রাত শেষ করতে হবে। তারপরে যে সেই আমরা তারাবির নামাজ পড়তে গিয়ে ঘুমিয়ে রাত শেষ হয় না, সেই ঘন্টায়, তাই না? যাই হোক, আজকে যে আয়োজন করেছে বরকতের পিতার জন্য, তাই না? তার পিতা মারা গেছে, তার পিতার রোহের মাগফিরাতের জন্য আয়োজন করেছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক তার এই দানের উসিলায়, এই মাহফিলের উসিলায়, তার নেক নিয়তের উসিলায় তার পিতাকে মাফ করে জান্নাত নসিব করে বলেন আমিন। আমরা যারা এখানে আছি, আমাদের অনেকের পিতা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, পাড়াপড়শি মারা গেছে। আগে ধরেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হতো, এখন সপ্তাহে সপ্তাহে জিকির হতো, মাসে মাসে জিকিরের মাহফিল হতো। আপনাদের হাইকোর্টের পাশে ওখানে হতো, ওখানে প্রায় শেষের পথে, এখন ওরা হতে চাচ্ছে, তাই না? বাড়িতে একটা মিলাদ দেবেন, তা আপনাদের দিয়ে কেটাই এই মুখ এই করে, ওই মুখ ওই করে, ওই মুখের ক্ষতি পারবো না, ওই এত লোক করতে হবে, এই 700 লোক, বিভিন্ন ঝামেলা। তারপরে যে লোক আসতে চায় না, ডাকতেও আসতে চায়। তাই আপনারা এই
ছোটখাটো মাহফিল আমরা যে ধরেন মাগরিব থেকে এসা এর ভিতরে আপনাদেরকে আমরা বিদায় দিয়ে দিই, এর ভিতরে আপনাদেরকে আবার ছুটি দিয়ে দিই, আমরা লম্বা করে আলোচনা করিনি। তৃতীয় পিতামাতারা মারা গেছেন, তাদের তো একটা হক আছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। আর একটু মাধ্যমিক থেকে আসা পর্যন্ত বসে পিতামাতার জন্য আসি একটু দোয়া খাইবার জন্য না করি, এর মতো না ফরমান আছে না, এর মতো না ফরমান হয় না। আপনি দোয়া করবেন না, একটা সুযোগ হলে তাও করবেন না, হয় নাকি? আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, যাদের আমাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য আপনার মসজিদে দোয়ার আয়োজন করেন, আপনার মসজিদে দোয়ার ব্যবস্থা করেন। আর আমাদের এখানে হলে আপনারা আসবেন, দোয়া করবেন, চাইতে হয়তো পারে এর বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার পিতামাতাকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন। আল্লাহ কিছু সবকিছু করতে পারে, আপনি অনেক কিছু করতে পারেন, আপনি আমি কিছুই করতে পারবো না। তো আল্লাহ পাক ইচ্ছা করলে এই পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান যারা মারা গেছে সকলের গুনাহ মাফ করে দেওয়া। এই তাদের জন্য দোয়া করা, আমাদের জন্য অপরের জন্য দোয়া করবো, আমাদের পিতামাতার জন্য দোয়া করবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক খুশি হয়ে আপনারা আমার পিতামাতার গুনাহ মাফ করে দেবেন, আশপাশে যারা আছে তাদের গুনাহ মাফ করে দেবেন। এই মসজিদে অনেক মুসলিম মারা গেছে, ওই ইয়ারানি ভাই মারা গেছে নাকি, তারপরে এই তালেব মোল্লা নাকি, তালেব মোল্লা মারা গেছে, তারপরে আর ওই যে আলিজাদুল মোল্লা মারা গেছে, তারপরে ওই যে ইদ্রিস মোল্লা মারা গেছে, তারপরে ওই যে আব্দুল সামাদ না মোল্লা নাকি কত খেয়াল নেই মারা গেছে। হ্যাঁ, আপনারা সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার আমার পিতামাতা, এই মসজিদে যারা আছে তাদের সকলের পিতামাতা এবং যারা উপস্থিত হয়েছে তাদের পিতামাতা, যারা অনুপস্থিত আছে তাদের পিতামাতা, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মসজিদে যারা নামাজ কালাম পড়তো, এই মসজিদে যারা দাবি খারাপ করেছে, আল্লাহ পাক তাদের পিতামাতা যারা ইন্তেকাল করে গেছে তাদের পর জান্নাত নসিব করুন। আমিন আমিন সালাম जिनका खजीना तो आयशा मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या সকল সাহারা রাম কার সফর খুদায়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على سيدنا من مصطفى يا الله رحمة للعالمين يا رب العالمين أستغفر الله ربي من كل ذنب
জিয়ারতের নিয়তে সওয়াব হাসানের নিয়তে সওয়াব পাঠানোর নিয়তে আল্লাহ পাকের দরবারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে তিনবার আলহামদুলিল্লাহ একবার বিসমিল্লাহ একবার দুরূদ শরীফ একবার আস্তাগফিরুল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে নামাজ শেষে তিনবার ওই যে ফরজ নামাজ সালাম ফিরাই না, এই নামাজের পরে তিনবার, আর প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করা উচিত। আর তাইরু মিনাল সামনে কামাল লা সামবালা, ওই পাপ করার পর যখন বান্দা তওবা করে যেমন এমন নিষ্পাপ হয়ে যায় আদর করে সে পাপ করে। আপনার জামা কাপড় যখন ময়লা হয়ে যায় তখন সাবানে যখন পরিষ্কার করেন যেমন পরিষ্কার হয়ে যায়, ময়লা থাকে না। যে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, বান্দা যখন আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে, বান্দা যখন আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক আপনাকে এরকম নিষ্পাপ করে দেয়। তারপর ইনশাআল্লাহ আবার কিছুদিন পরে মনে এখানে আরেকটা মাহফিল হতে যাচ্ছে, আপনারা মোটামুটি আসবেন, সকলে আসবেন, শরীক হবেন, দোয়া করবেন এবং যাতে দিনের নিজাম কায়েম হয়, একে অপরের সাথে বন্ধুত্ব বজায় থাকে, বন্ধুত্ব হয়, শত্রুতা দূর হয়, কলমকে সাফ করতে হবে। কলম যদি আমাদের গ্রুপ থাকে তাহলে ওই ব্যক্তি জানাতে যেতে মুশকিল হয়ে যাবে। কলম যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না হবে, কলম যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, জান্নাতে যাওয়া মুশকিল। কলমকে আমাদেরকে সাফ করতে হবে। আর দিন যাতে প্রতিষ্ঠা হয়, সবচেয়ে দাম বেশি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল জিজ্ঞাসা করছে, এই কোরআনের দাম বেশি না আপনার দাম বেশি? আল্লাহ জিজ্ঞাসা করছে, তোমার দাম বেশি না আমার বেশি? আল্লাহ নবী বললেন যে আমার দাম বেশি। কি করে? আপনাকে আমার কাছে পাঠানো, আমার দাম না থাকলে আল্লাহ পাঠাইতেন? আপনার চাইতে আমার দাম বেশি। আপনার দাম বেশি না কোরআনের দাম বেশি? বললো যে আমার দাম বেশি। কি করে? যে কোরআন আমার উপরে নাযিল হয়েছে, কোরআনকে প্রচার করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন হচ্ছে আমার। তারপরে জিজ্ঞাসা করলেন, দ্বীনের দাম বেশি না আপনার দাম বেশি? তখন আল্লাহ নবী বললেন, দ্বীনের দাম বেশি, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে পাঠাইছে। দ্বীনের দাম বেশি, সমাজে দ্বীন প্রতিষ্ঠা হয়,
কায়েম হয়ে যায়, সকলেই যেন ইসলামের ছায়াতলে চলে আসে। এভাবে আমাদের দিনের মেহনত, দিনের দিন পালন করতে হবে, দিনকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যেমন সমাজের মধ্যে একটা লোক দুর্লোক হয়ে চলে, সকলে তাকে কাবু করানোর চেষ্টা করে, মানে কি কাবু করানো আমাদের সমাজে কায়েম আছে। এইভাবে দিনের যে কাজ, দিনকে নামাজ প্রতিষ্ঠা করা দিন, জাকাত দেওয়া দিনের কাজ, তারপরে পর্দা প্রতিষ্ঠা করা দিনের কাজ, নামাজের জন্য আহ্বান করে দিনের কাজ, জেগের জন্য আহ্বান করা দিনের কাজ, কিসের কাজ? দিনের কাজ। আর অন্যায় থেকে ফিরে রাখা এটা কিসের কাজ? দিনের কাজ। পাপের কাজ করবে না, গুনার কাজ করবে না, অন্যায় কাজ করবে না, জুলুম করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ভেজাল দেবে না, রাজনীতি করবে না, চিন্তায় করবে না, বেপরদায় চলবে না, এগুলি সব দেখো। এগুলি কি কাজ? দিনের কাজ। দিন যাতে সমাজে বাস্তবায়ন হয়ে যায় এবং আমরা যেভাবে যা একই জান্নাত থেকে আমরা আসছি, আবার যেন আমরা সকলে সেই জান্নাতকে উদ্ধার করতে পারি, এমন ভাবে দিনের কাজ করে আমাদের মেহনত করে আল্লাহকে রাজি করতে হবে, নবীকে রাজি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সকলে আমরা এক দুনিয়ায় যেখানে একজনকে নামাজ পড়ছে, এইভাবে যেন আমাদের সকলকে জান্নাতেও যাওয়ার তৌফিক দান করে। বলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا فاغفر لنا ذنوبنا كفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن لوحقنا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا شافي الأمراض، يا حلال المشكلات، يا دافع البليات، يا دافع المهمات، يا رافع الدرجات، يا ذو الجلال والإكرام، يا رب العالمين حكم الحاكمين. আমরা প্রতিভয় গুণাগার বান্দা পাপী বান্দা আপনার শাহী দরবারে এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে কোরআন হাদিস থেকে তেলাওয়াত করে জিকির আজকার করে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা তওবা করে হাত তুলেছি আল্লাহ। আপনি আমাদের তওবাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের পিতামাতা, দাদা-দাদি, নানা-নানি, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, গ্রামবাসী যারা ইন্তেকাল করে গেছে, তাদেরকে আপনি জান্নাত নসিব করে দিন। এই মসজিদের মুসল্লি যারা ছিল আল্লাহ ইন্তেকাল করে গেছে, তাদেরকে আপনি জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বরকতের পিতার মারা গেছে আল্লাহ, তার সন্তানের আয়োজন করেছে আল্লাহ, তাদের এই মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। তাদের নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। তার পিতামাতাকে জান্নাত নসিব করে দিন। তার পিতামাতার গুনাহ আযাব মাফ করে দিন। শান্তির ফয়সালা করে দিন। রহমান বর্ষণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন। আপনার বান্দা যে যে নিয়তে হাত দিয়েছে আল্লাহ, সকলের নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলের নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন।
ইয়া রাব্বুল আলামিন আখরুল হাকিমিন কে কোন নিয়াত করেছে আল্লাহ আপনি ভালো জানেন। আপনি আপনার বান্দার নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যার রুজির ব্যবস্থা নেই রুজির ব্যবস্থা করে দিন, যার কর্মের ব্যবস্থা নেই কর্মের ব্যবস্থা করে দিন, যার চাকরির ব্যবস্থা নেই চাকরির ব্যবস্থা করে দিন, যার লেখাপড়া করে তাদের জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। ইয়া রাব্বুল আলামিন যারা অসুখ বিসুখে ভুগছি আমরা আল্লাহ আমাদেরকে সাফাই কামনা নসিব করে দিন, সাফাই কামনা নসিব করে দিন, সাফাই কামনা নসিব করে দিন। যারা ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ ঋণে জর্জরিত হয়ে গেছে আল্লাহ আপনি যদি তৌফিক দেন সব পানি শোধ হয়ে যাবে আল্লাহ। সমস্ত ঋণ আমাদেরকে আদায় করার তৌফিক দিয়ে দিন। আমরা যারা ঋণ আদায় করেছি আল্লাহ এই দিনাদায় আদায় করার তৌফিক দিয়ে দিন, ঋণ মুক্ত হয়ে মরার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ আপনার বান্দারা বিনতি করছে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। বাংলাদেশের মধ্যে দিন প্রতিষ্ঠা করে দিন, বাংলাদেশের মধ্যে দিন প্রতিষ্ঠা করে দিন, আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা করে দিন। ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের মান ইজ্জতকে আপনি সমুন্নত করুন। সমস্ত সারা বিশ্বের মুসলমানদের মান ইজ্জতকে আপনি বেশি করে দিন। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি ইবাদত করুন, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি ইবাদত করুন, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি ইবাদত করুন, সমস্ত মুসলমানদেরকে আপনি ইবাদত করুন। ইয়া রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে আপনি ইবাদত করুন। ইয়া রাব্বুল আলামিন যাদের মধ্যে আমাদের দোষ ত্রুটি রয়েছে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইমানদার হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকায় যত বেশি রয়েছে আল্লাহ আমাদের নসিব করে দেন। এই এলাকায় যত কল্যাণ রয়েছে আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এই এলাকায় যত কল্যাণ রয়েছে তা আমাদের নসিব করে দিন। ইয়া রাব্বুল আলামিন এই মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন, আমাদেরকেও আপনি কবুল ও মঞ্জুর করে দিন। আপনার মনের আশাকে আপনি পূরণ করে দিন, পিতামাতাকে জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া কালিমাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।